আসসালামু আলাইকুম। বিপদ আমাদের জীবনেরই একটা অংশ, কিন্তু এমন কোনো বিপদ কি কখনো এসেছে যেখানে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে? আজ শোনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সহি হাদিস থেকে অসাধারণ এক সত্য ঘটনা, যেখানে তিনজন যুবক আটকে পড়েছিল মৃত্যুর মুখে, আর তাদের বাঁচিয়েছিল তাদেরই গোপন কিছু নেক আমল। অনেককাল আগের কথা, তিনজন ব্যক্তি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ আকাশ কালো করে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নিল পাহাড়ের এক গুহায়। কিন্তু হায়, হঠাৎ পাহাড়ের উপর থেকে বিশাল এক খণ্ড পাথর গড়িয়ে পড়ল গুহার মুখে। মুহূর্তেই বন্ধ হয়ে গেল বাইরের আলো। অন্ধকার গুহায় তারা বন্দী। গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু পাথর নড়ল না। তারা বুঝতে পারল আজ মৃত্যু নিশ্চিত। তখন তাদের একজন বলল, বন্ধুরা, আজ আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। এসো, আমরা জীবনে আল্লাহর জন্যে যে খাঁটি আমল করেছি তার উসিলা দিয়ে দোয়া করি। কারণ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা ৪৫। প্রথম যুবক দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো। সে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি সারা দিন পশু চরাতাম। রাতে বাড়ি ফিরে দুধ দহন করে আগে আমার বাবা মাকে পান করাতাম, তারপর আমার স্ত্রী সন্তানদের দিতাম। একদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। এসে দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমার শিশুরা ক্ষুধার জ্বালায় আমার পায়ের কাছে কাঁদছিল, কিন্তু আমি বাবা মাকে জাগানো বেয়াদবি মনে করলাম না। আবার তাদের আগে সন্তানদের খাওয়াতেও আমার মন সায় দিল না। সারা রাত আমি দুধের পেয়ালা হাতে তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। হে আল্লাহ, আমি যদি এই কাজ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যে করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে একটু মুক্তি দাও। হঠাৎ গুহার পাথরটি একটু সরে গেল, কিন্তু বের হবার মতো জায়গা হলো না। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া শুরু করল। সে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। আমি তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। পরবর্তীতে অভাবের তাড়নায় সে আমার কাছে সাহায্য চাইতে আসে। আমি তাকে ১২০ দিনার দিলাম, কিন্তু শর্ত ছিল তাকে আমার সাথে একান্তে মিলিত হতে হবে। অভাবের কারণে সে রাজি হলো, কিন্তু যখন আমি তার খুব কাছে গেলাম, সে কেঁদে উঠে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথায় আমার অন্তরে তোমার ভয় ঢুকে গেল। আমি সাথে সাথে সেখান থেকে সরে এলাম এবং সেই টাকাও তাকে দিয়ে দিলাম। হে মাবুদ, আমি যদি সেই পাপ কাজ কেবল তোমার ভয়ে ছেড়ে থাকি, তবে পাথরটি আরও একটু সরিয়ে দাও। সুবহান আল্লাহ, পাথরটি আরও একটু সরে গেল, কিন্তু তবুও বের হওয়া সম্ভব ছিল না। সবশেষে তৃতীয় ব্যক্তি দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক দিয়ে কাজ করিয়েছিলাম। সবার পাওনা দিলেও একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়েই চলে যায়। আমি তার সেই সামান্য টাকা খরচ না করে ব্যবসায় খাটালাম। এতে অনেক বরকত হলো, অনেক উট, গরু আর ছাগল হলো। বহু বছর পর সেই শ্রমিক ফিরে এসে তার পাওনা চাইল। আমি বললাম, ওই মাঠ ভরা যত পশু দেখছ সব তোমার। সে ভাবল ঠাট্টা করছি। আমি বললাম, না ভাই, এটা তোমারই সেই মজুরির বরকত। সে খুশি হয়ে সব নিয়ে গেল, আমার জন্যে কিছুই রাখল না। হে আল্লাহ, আমি যদি এই আমানতদারি শুধুমাত্র তোমার খুশির জন্যে করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। সাথে সাথে বিকট শব্দে বাকি পাথরটুকুও সরে গেল। তারা তিনজন আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে গুহা থেকে বেরিয়ে এলো। প্রিয় শ্রোতা, এই ঘটনা আমাদের শেখায়, বিপদের সময় একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন। আর আমরা গোপনে যে ভালো কাজ করি বা নেক আমল করি, তাই কঠিন সময়ে আমাদের ঢাল হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুখের সময়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বিপদের সময় তোমাদের স্মরণ করবেন। আসুন আমরাও আমাদের আমলগুলো শুধরে নিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই সত্য ঘটনাটি আপনার হৃদয়ে কেমন প্রভাব ফেলল, বা গল্পের কোন শিক্ষাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, তা আমাদের কমেন্ট করে জানান। এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার আপনজনদের মাঝে। হয়তো আপনার একটি শেয়ার অন্যের হেদায়েতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন। আমিন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।